চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন ভ্লগ পোস্ট করা হয়নি বিশেষ কিছু কারণবশত। বিশেষ কারণটা হচ্ছে এটাই যে শপিং মলে গিয়ে শপিং করতে গিয়ে আমার ফোনটা পড়ে গেছিলো। আমি OnePlus ফোন ইউজ করি, তো ওটার স্ক্রিনটাই খারাপ হয়ে গেছে, যেই কারণে আমি ভিডিও শ্যুটও করতে পারছিলাম না, কিছু এডিটও করতে পারছিলাম না। অবশেষে একটা ব্যবস্থা করেছি বটে, তো কী ব্যবস্থা করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো পরে। তো প্রথমে এলাম, আজকে একটু বেরিয়েছিলাম আমি আর বিশ্বাস। ফার্স্টেই দোকানটাতে এলাম, হেলথ অ্যান্ড গ্লোর যে শপটা রয়েছে ওখান থেকে আমি একটা ময়শ্চারাইজার নেবো বলে এসেছি। কারণ এখন দেখো উইন্টার এসছে, আমাদের ব্যাঙ্গালোরে খুব প্রচণ্ড ঠান্ডা না থাকলেও ওয়েদারটা বেশ ড্রাই। আর আমার নিজেরও যেহেতু ড্রাই স্কিন, তো ভাবলাম একটা ময়শ্চারাইজার একটু চেঞ্জ করি উইন্টারের জন্য, স্পেশাল কিছু যেটা ড্রাই স্কিনের জন্য বেস্ট হবে এরকম কিছু। তো আমি কোয়েঞ্চের যে প্রোডাক্ট, ওটা আমি আগে কখনো ইউজ করিনি, তো আমাকে বললেন যে এটা ভালো হবে, আপনি ইউজ করে দেখতে পারেন। তো দেখলাম যে টেক্সচারটা বেশ ভালো। আর প্লাম তো ভালো একটা ব্র্যান্ড, সেটা আমরা সকলেই মোটামুটি জানি। আর প্লামের যেটা তোমার অয়েলি স্কিনের জন্য যে রেঞ্জটা রয়েছে ওটা বেশ ভালো, মানে ওটা সত্যি অনেককে ইউজ করতে দেখি এবং বেশ উপকারী। তো আমাকে এটা দেখালো, এটা হচ্ছে প্লামের ড্রাই স্কিনের জন্য। এই দুটো কোয়েঞ্চ আর প্লামের মধ্যে আমি এখন বেশ কনফিউজ যে কোনটা নিই। তবে প্লামেরটাতে একটু না ফ্র্যাগ্রেন্স আছে জানো তো, তবে স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য ফ্র্যাগ্রেন্স ফ্রি প্রোডাক্ট নেওয়াটা সবথেকে বেশি জরুরি। তো সেই কারণে ভাবলাম যে না, আমি তাহলে এইবার কোয়েঞ্চটাই ট্রাই করে দেখি, এটা যখন কখনো ইউজ করিনি। আর এই যে ব্র্যান্ডটার মধ্যে না কিছু কিছু প্রোডাক্ট নাকি কোরিয়ান প্রোডাক্ট এর মধ্যে রয়েছে, তো যেই কারণে আমরা সবাই জানি মোটামুটি কোরিয়ান প্রোডাক্টগুলো আমাদের স্কিনের জন্য ভালো হয়। তো এটাই সেই কারণে ফাইনাল করলাম। তো বিল করতে যখন যাচ্ছি তখন দেখলাম বিলিং কাউন্টারের ওখানে হেলথ অ্যান্ড গ্লোর নিজস্ব যে ব্র্যান্ডটার যে লিপস্টিক রয়েছে সেটা নাকি অফারে পাওয়া যাচ্ছে। কত যেন 170 না এরকম কিছু একটা ছিল, হ্যাঁ মোটামুটি 200 টাকার কমেই ছিল। তো এত কমের মধ্যে ভাবলাম যে একটা লিপস্টিক নিয়েই নিই। ধরো এদিক ওদিক বেরোনোর সময় লাগেই, সব সময় যে দামি দামি লিপস্টিক আমরা ইউজ করছি সেটা তো সব সময় হয় না। তো এরকম কমের মধ্যেই দু একটা ভালো শেড দেখে নিলাম। এখন তো আবার নিউড খুব ট্রেন্ডিং, তবে সত্যি বলতে আমার না নিউড কালারের থেকে ব্রাইট কালারগুলো বেশি ভালো লাগে। মানে এই টাইপের কালারগুলো আমার স্কিনে খুব মনে হয় কি যেন কেমন একটা অসুস্থ অসুস্থ লাগছে। হ্যাঁ, যদি লিপ লাইন করে পরা যায় তখন ভালো লাগে। তো এইটা নিলাম, এটা আমার স্কিনে খুব একটা খারাপ লাগছে না দেখতে। তো এটার মধ্যে না এই যে লিপস্টিকটা দেখছিলাম আমি, এর মধ্যে রেড কালার আমি পেলাম না, সেরকম ব্রাইট কোনো ফুসিয়া বা রেড আমি কিছু পাইনি, মারুনও পাইনি। তো নিউডই একটা নিলাম, একটু ব্রাউনিশ নিউড, যেটা আমার স্কিনে মোটামুটি ভালো লাগবে। তো পছন্দ হয়ে যাওয়ার পরেও এটা ওটা সেটা দেখতেই থাকে, মেয়েরা তো তাই হয় যে একটা ফাইনাল করে ফেলার পরেও যে না আর একটু লিপস্টিক দেখে নিই যদি অন্য কোনো শেড ভাল লাগে। তো ফাইনালি যা বুঝলাম, এখানে যত দেখবো তত আমার নিজের মাথা খারাপ হবে। তো বেশি ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি না করাই ভালো। বিশ্বাস করলাম, তুমি বিল করা স্টার্ট করে দাও, আর কিছু নেবো না। বলছে ফাইনালি বলো, যদি আর কিছু নাও তো বলো আমাকে। না আর কিছু আমি নেবো না, তুমি বিলটা স্টার্ট করো, আর বেশি দেরি করা যাবে না। আমি একটা কাজ নিয়ে বেরিয়েছি, ওই যে বলছিলাম না আমার ফোনটা খারাপ হয়েছে, যদিও এখন ক্রিম লিপস্টিক এসব কিনছি আমার মাথায় ওটাই ঘুরছে। ও লিপস্টিকগুলো, না না এটা অবশ্য 129 তোমার লিকুইড লিপস্টিকগুলো ছিল, কিন্তু আমি লিকুইড লিপস্টিক ইচ্ছা করেই নিলাম না। দেখো এখন উইন্টার আসছে, আর স্কিনও ড্রাই হয়, লিপসও ড্রাই হয়, তার মধ্যে ম্যাট লিপস্টিক না আরও যেন কেমন একটা আটকে ধরে, ঠোঁটে ভাল লাগে না। তো বিশ্বাসকে বললাম অনেক টাকা খরচা হয়ে গেছে বলো, বা চুপচাপ চলো, বেশি কথা বলো না। তো ওখান থেকে একটুখানি যাবো এবার সবজির দোকানে, দু একটা সবজি নেওয়ারও রয়েছে। তো এখন সেটাই যাচ্ছি, বেশ খুশি, বুঝতে পারছো তো এরকম মাঝে সাঝে গিফট পেলে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে, তাই না বলো? মেয়েদেরকে যদি এরকম নাকি শুনেছি বড়রা বা বয়ফ্রেন্ডরা যদি এরকম প্রসাধন সামগ্রী যদি গিফট করে, তাহলে নাকি বর এবং বয়ফ্রেন্ডের ভিনাস স্ট্রং হয়। আমি সেইটা বলাতে বিশ্বাসকে যেই বললাম, বিশ্বাস দেখলাম পুরো ব্যাপারটা না খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিল, বলো চলো তাহলে কিনেই দিই তোমাকে। তো আজকাল হচ্ছে এইসব রিলগুলো আমার ফিডে খুব আসে, আর এইসব রিলগুলো দেখে দেখে আমার মাথায় এগুলো ঘোরে, আর বিশ্বাসকে আমি এটা শুনিয়েছি যে হ্যাঁ এটা করো তাহলে কাজ হবে। ওই যে বলছিলাম যে সবজি নেওয়ার ছিল, তো সবজি দু একটা নিলাম, ফলমূল নিলাম, নিয়ে এই দোকানে এলাম। এটা হচ্ছে মোবাইল কভারের দোকান। ওই যে আমার যে ফোনটা আমি অলরেডি ইউজ করছিলাম, OnePlus-এর ফোনটা, ওটা শপিং মলে গিয়ে খারাপ হয়ে গেছে স্ক্রিনটা পড়ে গিয়ে। তো আপাতত ঘরে আমার একটা Poco M2 Pro ছিল, আগে আমি 2-3 বছর আগে ফোনটা ইউজ করতাম, চার্জ দিয়ে দিয়ে ওটাকে আর কি কোনো মতে জীবিত রেখেছি। তো এরকম সিচুয়েশানে ওটাই আপাতত কাজে এসে গেছে। ওটার একটা স্ক্রিন গার্ড নিলাম, একটা ব্যাক কভার নিলাম, সেইটার জন্যই আমি এই দোকানে এসেছি বেসিক্যালি। তো এই মুহূর্তেই ফোন কিনতে পারছি না, বুঝতেই পারছো। এখন একটা ভালো ফোন নিতে গেলে, যেহেতু আমার ব্লগিংটা পারপাস, তো সেই কারণে আমার কাছে ক্যামেরাটা যথেষ্ট ম্যাটার করে। তো একটা ভালো ইনভেস্ট করেই আমাকে নিতে হবে, এই মুহূর্তেই নিতে পারছি না, নিতে তো অবশ্যই হবে, কিন্তু আপাতত যেটা আছে সেটা দিয়েই কাজ চালাই।
এটা দিয়েই আশা করি হয়ে যাবে। একটু ফোনটাকে নতুন করে দেখতে যাতে ভালো লাগে আর সেটাতে কাজ করতে যাতে ভালো লাগে, সেই কারণেই ওটাকে একটু ডেকোরেট করতেই দোকানে এসেছি। এবার চলো ধীরে ধীরে বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে এখনও অনেক কাজ আছে। তো আজকে রান্না করছি, এদিকে ভাত হচ্ছে, এখনও হয়নি। আমার কি বলে, কড়া করে কাতলা মাছ ভাজা, বেগুন ভাজাও করেছি। এখানে রয়েছে ডাল, এটা খুব সুন্দর, শুধুমাত্র শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ডাল। সেটা এখানে আছে বরবটি আলুর তরকারি। শীতকাল মানেই তোমরা জানো প্রচুর বরবটি পাওয়া যায়, আমার বেশ ভালো লাগে বরবটি আলু ভাজা জিনিসটা, বেশ পছন্দের। রান্না বান্না করে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি, তো রান্না হয়েছে, জাস্ট ভাতটা হয়েছে। এখন একটুখানি রেস্ট করবো, মানে রান্না করার সাথে সাথেই খেতে ভালো লাগে না, খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর একটু পরে বিশ্বাস টিভি দেখছে ওদিকে, তারপর দুজনে একসাথে ডিনার করে নেয়। 11টা 11:30 মতো বাজে আমাদের এখানে, 10টা 10:30, মানে 10:30 মানে ভালো রাত, সবাই ঘুমিয়ে পড়ে। মানে এখানে সবারই তাই অভ্যাস, তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি ঘুমানো, নতুন মানে পরের দিনটা খুব তাড়াতাড়ি স্টার্ট করা। তো পুরো চারিদিকে স্তব্ধ, আমরা যাচ্ছি একটু বাইরে হাঁটতে। ব্যাস আর কি, এইভাবেই দিনটা মোটামুটি শেষ হয়ে গেল, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও।